নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিভাবে বুঝবে যে আমি কিভাবে বানালাম এই রেসিপিটি। তো আমি আজকে বানাবো নতুন আলু দিয়ে দম। তো আমি কিভাবে বানাই আলুর দম রেসিপিটি তাই তোমাদের কাছে তুলে ধরছি, দেখে নাও আলুর দম রেসিপি। তো আমি দেখো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে দু টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো ফুটো ফুটো করে নেব, ভিতরে তেল মশলাটাও খুব ভালো করে ঢোকে আর সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে এরকম খচিয়ে নিচ্ছি, যেন ভিতরে খুব ভালো করে তেল মশলা ঢুকে। তো বন্ধুরা, আমি সবকটি আলু এইভাবে কুচিয়ে নিয়ে আসবো। তো দেখো আমি সব কটা আলু এরকমভাবে আমি খোঁচা খোঁচা করে করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন আলুগুলো খুব ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভাজবো। সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাও খুব গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিলাম। তো আমি এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দেব, যেন আলুর ভিতর অবধি নুনটা ঢোকে। তো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি যে সবগুলো আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন এপিট ওপিট করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তা আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো তুলে নেব। তো দেখো আমি আলুগুলো এখন তুলে নিচ্ছি এক এক করে। আমি কিন্তু হলুদ দিইনি, কিন্তু আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। হলুদটা আমি পরেই দেবো একবারে। আর এদিকে আমি একটা মশলার জন্য কি মশলা দেবো সেগুলো নিয়ে নিয়েছি। মৌরি 1 চামচ, কয়েকটা কাজু, আদা, অল্প কিশমিশ। তো আমি আদা, মৌরি আর কাঁচা লঙ্কাটা বেটে নিব, তারপর আমি কাজু কিশমিশ বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি মৌরি, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছি, সঙ্গে যে কাজু আর কিশমিশটা বেটে নিয়েছি। তো কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন এখানে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, একটা বড় এলাচ আর কিছুটা পরিমাণ জিরা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিব। তো ফোড়নটা সুন্দর গন্ধ বের হয়েছে। এখন এই যে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। তো তেল ছিটকাচ্ছে, ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যেন না ছেটে, সেজন্য এত ছিটকছিল, সেজন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ, ধনে গুঁড়ো 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। আর এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এর সঙ্গে আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে, সেজন্য একটু জলও দিয়ে দিয়েছি সেজন্য। তো আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো এই দেখো বন্ধুরা, মশলা থেকে একদম তেল আলাদা হয়ে গেছে। তো মশলাটা আমি আরেকটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব।
গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। এর সঙ্গে এখন এই যে দইটা দিয়ে দিলাম যেন না কেটে যায়, সেজন্য গ্যাসটা কমিয়ে রেখেছি। 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটাই দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যদি লাগে তাহলে আমি আবার পরে একটু দেব, কেন আলু ভাজার মধ্যে আমি অনেকটাই লবণ দিয়েছিলাম। তো আমি এই যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে কষাবো। তো দেখো বন্ধুরা, আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি আরও ঝোলের জন্য জল দেব, যেন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়। তো নিরামিষ আলুর দম এভাবে বানালেও দারুণ লাগে খেতে। ফুটো ফুটো করে নিলে ওর ভিতরে তেল মশলা সব ঢুকে দারুণ লাগে খেতে। বন্ধুরা, এইভাবে কাঁচা আলু এরকম খোঁচা খোঁচা করে নিয়ে তারপরে এরকমভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে আলুটা। ওর সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ফুটাবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ অবধি আমি এটাকে ফুটিয়ে নেব। জলটা একটু বেশি দিয়েছি সেজন্য, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে মাখো মাখোভাবে নামিয়ে নেব। তো আমার একটু নুনটা একটু কম মনে হলো, চেখে দেখেছিলাম, সেজন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। তো আমি যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার আলুর দম রেসিপিটা। কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো এভাবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।